আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের ধানমন্ডির অনেক সুপরিচিত এবং 5 স্টার বুফে নামক খ্যাত প্যান প্যাসিফিক লঞ্চে আমার রিসেন্টলি একটি লাঞ্চ করার অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটি 2026 সালের জানুয়ারি মাসের 24 তারিখে ধারণ করা হয়েছে, তাই বলা চলে এটি খুবই রিসেন্ট একটি ভিডিও। আর এই রিসেন্ট ভিডিওতেই বর্তমানে প্যান প্যাসিফিক লঞ্চের খাবারের মান কেমন এবং আমার লাঞ্চের অভিজ্ঞতা কি ছিল সেগুলোই আমি আপনাদের কাছে একজন ভোক্তা হিসেবে তুলে ধরবো। এই ভিডিওটা মোটেও কোনো ফুড ব্লগার টাইপের ভিডিও না যে আমি তাদের প্রমোশন করছি অথবা খাবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। আমি একজন নর্মাল কাস্টমার হিসেবে তাদের বুফে লাঞ্চে কিরকম সার্ভিস পেলাম, কিরকম আইটেম পেলাম এবং খাবারের স্বাদ কেমন একদম ডিটেল ভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন ধানমন্ডির এই প্যান প্যাসিফিক লঞ্চ নামের বুফে রেস্টুরেন্টের খাবারের সার্বিক অবস্থা, এদের রিফিল সিস্টেম এবং নানা রকম তথ্য এবং ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। এই বুফে রেস্টুরেন্টটি ধানমন্ডির 7 মসজিদ রোডের গাউসিয়া টুইন পিকের 8ম তলায় অবস্থিত এবং এই বুফে রেস্টুরেন্টটিতে 2 পার্টে হলওয়ে করা আছে। আপনি একটি পার্টে পেয়ে যাবেন তাদের গেস্ট অ্যারেঞ্জমেন্টের সিস্টেম, অর্থাৎ যেখানে গেস্টরা বসে সেই সিস্টেম, আবার সেখানে তাদের ড্রিঙ্কস এন্ড বার সিস্টেমও আছে, যার সাথে তাদের রিসেপশনও জড়িত। আর অপর পাশে অর্থাৎ তাদের হলওয়ের সাইডেই তাদের মেইন বুফে ফুড সেকশনটা অবস্থিত। অবশ্য এখানেও তাদের গেস্ট বসার সিস্টেম আছে, যেখানে তাদের গেস্টরা বসতে পারবে, অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে। তাই বলা চলে অ্যাম্বিয়েন্স এবং খাবারের পরিবেশ যথেষ্ট ভালো। তাছাড়া আরো একটা জিনিস ভালো লেগেছে, এখানে উচ্চস্বরে মিউজিক বাজানো হয় না অনেক বুফের মতো, যা খাবারের সময় খুবই বিরক্তিকর। আর এই ফুড সেকশনেরই আরো একটা পাশে অর্থাৎ ডান সাইডে তাদের ওয়াফল স্টেশন এবং তাদের বারবিকিউ সেকশন সহ তাদের সালাদ সেকশনটাও অ্যাভেলেবেল আছে। যদিও আপনি বুফের শুরুতে ঢুকতেই স্যুপের 3টা বাটি পেয়ে যাবেন, অর্থাৎ স্যুপের সেকশন পেয়ে যাবেন। আর হয়তো এখান থেকেই অনেকে স্টার্টার এবং স্যুপ দিয়ে তাদের বুফে লাঞ্চ এবং ডিনার শুরু করবে। তো আমিও সেটাই করলাম, শুরুতেই তাদের স্যুপ দিয়েই শুরু করলাম। আর সর্বপ্রথম আমি ট্রাই করলাম তাদের থাই স্যুপ। থাই স্যুপে চিকেনের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। অবশ্য আমি শুরুতেই স্যুপ ট্রাই করায় হয়তো শুরুতে চিকেন গুলো ভালো পেয়েছি। তাছাড়াও বুফের একদম শেষ পর্যায়ে গিয়েও দেখছিলাম অনেকেই স্যুপ নিচ্ছিল, তাই মনে হয় হয়তো শেষেও স্যুপের রিফিল করা হয়েছিল। আর থাই স্যুপের আরো একটা মূল কথা বলি, থাই স্যুপে কিন্তু কোনো রকম প্রন অথবা চিংড়ি আমি পাইনি। তারপর আমি ট্রাই করি তাদের সিফুড স্যুপ। এই সিফুড স্যুপে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণের ক্র্যাব ছিল আর চিংড়ি ছিল। হ্যাঁ, সম্ভবত এই ক্র্যাব অর্থাৎ কাঁকড়া আর চিংড়ি দিয়েই সিফুডটা তৈরি করা হয়েছে, যাতে শুরুতে আমি যথেষ্ট পরিমাণের ক্র্যাব আর চিংড়ি পেয়েছি। আর তারপর নেই আমি তাদের কর্ন স্যুপ, সাথে তাদের চিলি সস, টমেটো সস এবং মরিচ দেওয়া থাকে, যেটা আপনি নিয়ে নিতে পারেন। আর স্যুপের পাশাপাশি আমি তাদের স্টার্টার নিয়ে নেই, যেখানে ছিল অন্তন নিয়ে নেই, আমি নিয়ে নেই স্প্রিং রোলের পাশাপাশি নিয়ে নেই ভেজিটেবল পাকোড়া এবং তার সাথে নিয়ে নেই ফ্রাইড চিকেনের সাইজও যথেষ্ট পরিমাণের ভালো ছিল। তারপর নেই আমি তাদের ফিশ অমৃতসরি। তো এই হচ্ছে দ্য প্যান প্যাসিফিক লঞ্চের স্টার্টার প্যাক, অর্থাৎ স্যুপ আর তাদের ভাজা পোড়া অর্থাৎ তাদের স্টার্টার যে আইটেমগুলো সেগুলো। এখন আমি তাদের স্টার্টার আইটেমগুলোর একটা রিভিউ আপনাদের দিই। এই স্প্রিং রোলটার কথা যদি বলি, এই স্প্রিং রোলটার মধ্যে স্প্রিং রোলের আটার পুরি বেশি ছিল, ভিতরে কিছুই ছিল না। তারপর আমি ট্রাই করি তাদের থাই চিকেন স্যুপটা দেখতে খুব ভালোই লাগছিল, আর আমি চিকেনও মোটামুটি ভালোই নিয়ে এসেছিলাম। যাই হোক, এটা ট্রাই করার পর আমার কাছে মনে হয়েছে থাই স্যুপের টেস্ট ততটা খারাপ না, আর চিকেনটাও ফ্রেশ মনে হচ্ছিল। তারপর আমি ট্রাই করলাম তাদের কর্ন স্যুপটাও দেখতে খুব মারাত্মক লাগছিল এবং সত্যি বলতে আমি এক্সপেক্ট করতেছিলাম না যে বুফেতেও আমি এত মজার কর্ন স্যুপ পাবো। এই কর্ন স্যুপটা আমার কাছে আসলে খুব মজা লেগেছে। তারপর আমি ট্রাই করি ভেজিটেবল পাকোড়াটা মোটামুটি ভালোই মুচমুচে ছিল এবং খেতে মজাই ছিল। এবার আসি অন্তনের কথায়। অন্তন তো মচমচা থাকার কথা, কিন্তু তাদের অন্তনটা শুধু সাইডগুলোই মচমচা ছিল, ভিতরে একদমই নেতিয়ে গিয়েছিল। আর ভিতরে পুর অর্থাৎ অন্তনে যে চিকেনের পুর থাকে সেটা নেই বললেই চলে। যাই হোক, অন্তনটা আমার কাছে একদম বাজে লেগেছে, যেটা স্টার্টার হিসেবে খাবারের মুডটাই নষ্ট করে দিয়েছে। এবার বলি ফ্রাইড চিকেনের কথা। ফ্রাইড চিকেনটা খেতে ভালোই লাগছিল, তবে ভেতরটা খুবই হার্ড, অর্থাৎ ততটা জুসি ছিল না। ফ্রাইড চিকেনের ভিতরের যে চিকেনটা সেটা ওভারকুকড হয়ে গেছিল, উপরের কোটিংটা মচমচাই ছিল। প্যান প্যাসিফিক লঞ্চে আমার অন্যতম পছন্দের একটা আইটেম হচ্ছে ফিশ অমৃতসরি, তবে এবার ফিশ অমৃতসরিটা আমার খুব একটা মজা লাগেনি। যাই হোক, বাটি ভরে নিয়ে এসেছিলাম তাদের সিফুড স্যুপ, যার মধ্যে থেকে সর্বপ্রথমে আমি একটি চিংড়ি অর্থাৎ প্রন খেলাম। চিংড়িটা ফ্রেশই ছিল আর স্যুপটাও আমার কাছে খুবই মজা লেগেছে। যারা সিফুড লাভার অর্থাৎ যারা সিফুড খেতে পছন্দ করেন, আমার কাছে মনে হয় এই স্যুপটা তাদের কাছে আসলেই মজা লাগবে। তাছাড়া এই স্যুপের মধ্যে যে ক্র্যাব ছিল সেই ক্র্যাবটাও ওয়েল কুক ছিল এবং খেতে মজা লাগছিল। তাছাড়া এই স্যুপের মধ্যে মাশরুমও ছিল, সো এটা অবশ্যই একটা ভালো আইটেম।
আচ্ছা, এবার আমি ফেজ 2 শুরু করি, অর্থাৎ আমি মেইন কোর্স নেব এখন। আর একজন ঢাকাইয়া হিসাবে মেইন কোর্স মানে সবার আগে আমার চোখে পড়ে হচ্ছে কাচ্চি। তবে তাদের এই বাসন ভর্তি বাসমতি চালের কাচ্চির মধ্যে যদি আল্লাহর ওয়াস্তে এক পিসও মাটন আমি পেতাম অথবা এক পিস মিটও আমি পেতাম, তাহলেও হয়তো আমি এটা দিয়ে আমার মেইন কোর্স শুরু করতে পারতাম। 100 বার চামিচ দিয়ে গুতাগুতি করার পরও আমি একটা পিস মাংস পাইনি, এবং এটা বুফে শুরু হওয়ার মাত্র 10 মিনিটের বা 15 মিনিটের ঘটনা। একটা 5 স্টার খ্যাত বুফেতে লাঞ্চ শুরু হওয়ার 10-15 মিনিটের মধ্যে যদি আপনার কাচ্চিতে কোনো মাংসই না পাওয়া যায়, সেটা কিরকম লেভেলের সার্ভিস আমি বুঝতে পারলাম না। এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি আমার প্লেটের আলুটা পর্যন্ত গিয়ে রেখে আসি। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো। তারপর আমি চলে যাই তাদের তেহারি সেকশনে। তেহারি সেকশনে গিয়েও দেখি তেহারি প্রায় নাই বললেই চলে। তবুও যা পেয়েছিলাম সেগুলোর থেকে আমি মেইন কোর্স হিসেবে সর্বপ্রথম তেহারিটাই নিলাম, এবং বিলিভ মি, তেহারিটার থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল। পুরান ঢাকার যে তেহারির স্টাইল থাকে সেই ঘ্রাণটাই আমি এখানে পাচ্ছিলাম। তেহারি শেষ করে আমি তাদের আরো একটা রাইস আইটেম ওপেন করলাম, দেখলাম এখানে প্লেন রাইস রাখা। সো এই প্লেন পোলাও থেকে আমি 1 চামচ প্লেন পোলাও নিয়ে নিলাম। তার পরবর্তীতে আমি পেলাম তাদের থাই ফ্রাইড রাইস, নানা রকম ভেজিটেবলস এবং ডিম দিয়ে তাদের এই ফ্রাইড রাইস করা। সো আমি ফ্রাইড রাইসটা নিয়ে নিলাম। ফ্রাইড রাইস নেওয়ার পর আমি তাদের চিকেন চিলি অনিয়ন নামের একটা আইটেম আছে সেটা নিলাম, এবং চিকেন চিলি অনিয়ন নেওয়ার পাশাপাশি তাদের থাই ভেজিটেবল নামের একটা আইটেম আছে, সেই থাই ভেজিটেবল আইটেমটা নিলাম। মাশরুম সহ নানা রকম সবজি যেমন কর্ন এবং আদার ভেজিটেবলস এর মধ্যে আছে। তারপর নিয়ে নিলাম তাদের ফিশ অনিয়ন, এবং ফিশ অনিয়নের পাশে রাখা ছিল তাদের থাই চাউমিন। চাউমিনটা দেখে লোভ সামলাতে পারিনি, সাথে সাথে চাউমিন নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার মেইন কোর্সের প্রথম প্লেট, যার মধ্যে থেকে আমি তেহারিটা প্রথমে ট্রাই করলাম। আর তেহারির কথা যদি বলি, তেহারিটা খারাপ না, খেতে মজা। তবে এর মধ্যে যে গরুর মাংসগুলো ছিল সেগুলো ছিল খুবই শক্ত, একদম রাবারের মতো মনে হচ্ছিল, যা খেতে একদম বিরক্ত লাগতেছিল। অতঃপর ট্রাই করলাম তাদের ফ্রাইড রাইস। পার্সোনালি স্পিকিং, ফ্রাইড রাইসটা আমার কাছে ভালোই লেগেছে। সাথে একটু চিলি চিকেনও নিয়ে নিলাম। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখলাম ভালোই লাগছে, খারাপ না। আর তাদের এই ফিশ দিয়েও আমি একটু ফ্রাইড রাইস ট্রাই করলাম, এটাও আমার কাছে ভালো লেগেছে। এবার প্লেন পোলাওর কথা বলি। প্লেন পোলাওটা অ্যাজ ইউজুয়াল প্লেন পোলাও যেরকম হওয়া উচিত সেরকমই। তারপর আমি ট্রাই করলাম তাদের ফিশটা। ফিশ চিলিটা ভালোই লেগেছে। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং, তাদের এই ফিশ আইটেমগুলো, তাদের এই ভেজিটেবল যে আইটেম, থাই ভেজিটেবল যে আইটেম সেগুলো, এবং তাদের চিলি চিকেন, এগুলো প্রত্যেকটা আইটেমই মোটামুটি ভালোই ছিল, খেতে ভালোই লাগছিল। আর কি, বুফে খাবারের যে টেস্ট থাকে সবগুলো সেমই। চিলি চিকেনও আমার কাছে ওই ফিশের মতোই লাগছিল, টেস্টের কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তারপর আমি তাদের চাউমিনে ফোকাস করলাম। চাউমিনটা নিয়ে এসেছিলাম, খুবই দেখতে সুন্দর লাগতেছিল, খেতেও খারাপ। তবে আই এম নট শিওর তারা এটার মধ্যে আজিনোমোটো অর্থাৎ টেস্টিং সল্ট কি অতিরিক্ত ইউজ করে ফেলেছে, নাকি অতিরিক্ত টমেটোর সস দিয়ে দিয়েছে। টেস্টটা একটু কেমন যেন আর্টিফিশিয়াল লাগছিল। যাই হোক, খাবারের প্রায় 1 ঘন্টার মাথায় দেখলাম তারা কাচ্চির আবার একটা রিফিল করলো। তো তখনই আমি সাথে সাথে গেলাম, এবং গিয়েও দেখি রিফিল যে করলো, আমি এখানে ভালো কোনো মাংসের পিসই পেলাম না। ভাঙা হাড়গুড় যাই পেলাম, যতটুকু মাংস পেলাম তার থেকেও আমার প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু মাংস নেওয়া লাগলো, আর একটু রাইস নেওয়া লাগলো। তো এই হচ্ছে তাদের কাচ্চির বেহাল অবস্থা। তো এই কাচ্চির আকালের পর আমি তাদের থেকে নিলাম হচ্ছে পর্তুগিজ ফিশ নামের একটা আইটেম। এই পর্তুগিজ ফিশ আইটেম নেওয়ার পর আমি তাদের বিফ সেকশনে চলে গেলাম, এবং সত্যি বলতে বিফ সেকশনটা শুরুর থেকে আমি দেখতেছিলাম তাদের বিফগুলো কেমন যেন একরকম ডাল খিচুড়ি টাইপের। মাংস সলিড পিসও দেখতেছিলাম না, আর নলি টলি তো নেই বললেই চলে। আর মাংস যেগুলো ছিল সেগুলো প্রায় চর্বিযুক্ত মাংস ছিল, যা আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে হয়তো, যে একদম ডাল খিচুড়ি হয়ে গেছে তাদের বিফ। যাই হোক, এই বিফ নেওয়ার পর আমি তাদের বাটার চিকেন নেই। এই হচ্ছে তাদের বাটার চিকেন। বাটার চিকেনের থেকে আমি 2-4 পিস মাংস নেই, কারণ এটা দেখতে সুন্দর লাগতেছিল। দেন পাশেই দেখলাম রূপচাঁদা ফ্রাই, কিন্তু রূপচাঁদাগুলো একদম ভেঙে টেঙে গেছে, সো ওটা নিলাম না। যাই হোক, কাচ্চি ট্রাই করি এবং জানি আপনাদের কাচ্চির টেস্ট কেমন। এবং সর্বপ্রথম বাইট নিয়ে আমি একটা কথাই বলতে চাই, এটাই যদি কাচ্চি হয় তাহলে এই জন্মে আমি আর জীবনে কাচ্চি খাবো না। এটা আর যাই হোক ভাই, কাচ্চি না। আর যেটা বললাম, মাংস যেগুলো নিয়ে এসেছি সেগুলো হাড় আর রক চর্বি দিয়ে ভরা, সো এগুলো সলিড মাংস তো মোটেও না। একটা 5 স্টার বুফে নামক খেত এবং ধানমন্ডির অন্যতম পুরান এবং প্রমিনেন্ট একটা বুফে রেস্টুরেন্টের কাচ্চির এই বেহাল অবস্থা, তাদের রিফিলিং সিস্টেম এবং খাবারের মান আমার কাছে খুবই বাজে লেগেছে। এটা আরো বেটার হওয়া উচিত ছিল। যদিও আমি পেন প্যাসিফিকে এর আগেও খেয়েছি, বেটার ছিল, এর থেকে বেটার ছিল আমার বর্তমান এই এক্সপিরিয়েন্সের তুলনায়। তাই যারা বুফেতে কাচ্চি খেতে চান, বর্তমানে এখানে একটু বুঝে শুনে আসবেন। এবার তাদের পর্তুগিজ ফিশের কথা বলি।
এই আইটেমটা থেকে এত সুন্দর একটা ফ্রেশ স্মেল আসতেছিল যা বলার বাইরে, এবং এটা টেস্টটাও আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। অর্থাৎ ক্ষুধা পেটে থাকলে এটা ভালো একটা মারাত্মক স্ন্যাক্স হতো। এরপর আমি ট্রাই করলাম আমার প্লেটের আরেক আইটেম, এটা হচ্ছে তাদের বাটার চিকেন মশলা। এখন বাটার চিকেন তো নাম দিয়েছে, তবে সম্ভবত অতিরিক্ত পোড়া তাদের যে চিকেন কেবাব গুলো ছিল সেগুলো দিয়ে এটা মেক করা। এটার থেকে অনেক বেশি স্মোকি এবং পোড়া ফ্লেভার আসতেছিল। তবুও একটু কাচ্চির সাথে ট্রাই করলাম, না এটা খুবই বাজে। যাই হোক, এবার বিফ সম্পর্কে আপনাদের একটু জানাই। এটা হচ্ছে তাদের মেজবানি বিফ, আর কি তারা অন্তত মেজবানি বিফ বলছে। এটার সম্পর্কে এবার আপনাদের জানাই। এটা স্বাদ ছিল মোটামুটি, আর কি বিফ রেজালা যেরকম খান সেরকম, তবে এটা মোটেও মেজবানি বিফ তো না। তো এই আইটেমগুলো ট্রাই করার পর আমি চলে যাই তাদের বারবিকিউ সেকশনে, আর সেখানে গিয়ে আমি মোমো, পাস্তা এবং চিকেন উইংস এর মতো আইটেম দেখতে পারি যা খুবই বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। ছোট ছোট মিনি বার্গার ছিল, পিজা ছিল, আর তাদের বারবিকিউ একটা চিকেন পড়েছিল, ব্রোকলি ছিল, আর ছিল একটু ক্র্যাব মশলা, আর ছিল একটা ওই বারবিকিউ হোল চিকেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং কি হয়েছে প্যান প্যাসিফিক লঞ্জের আমি জানি না, তবে তাদের বারবিকিউ সেকশন এত লো কোয়ালিটির কবে থেকে হয়ে গেল আমি বুঝলাম না। আগে অনেক ভালো ভালো আইটেম ছিল, তবে লাঞ্চ বলেই কি এই অবস্থা নাকি জানি না। তবে আমি ডিনারে কয়েকবার এসেছিলাম, আস্ত খাসি একবার পেয়েছিলাম, অক্টোপাস পেয়েছিলাম, তবে এখন কি মান আসলেই পড়ে গেল কিনা জানি না। খাবারের এই অবস্থা এখন বর্তমানে প্যান প্যাসিফিক লঞ্চে। যাই হোক, এই বিধ্বস্ত অবস্থায় তাদের বারবিকিউতে যে যে আইটেমগুলো পড়েছিল তার থেকে কিছু কিছু আইটেম আমি নিয়ে নিলাম, যেমন পাস্তা, চিকেন উইংস, তারপর মোমো। আর তাদের লাইভ সেকশন থেকে শুধু এক পিস পিজা নিলাম, আর নিলাম হচ্ছে তাদের থেকে এই বারবিকিউ চিকেন, আর একটু বিবিকিউ মশলা ক্র্যাবও আমি তাদের এখান থেকে নিয়ে নিলাম। তো চলুন এগুলো এবার আপনাদের টেস্ট করে জানাই। এটা হচ্ছে তাদের রেড চিলি সস মোমো, যেটা আমার কাছে পার্সোনালি খুবই মজা লেগেছে। অনেক বড় বড় নামি দামি রেস্টুরেন্টেও আমি এত মজার রেড চিলি মোমো কখনো খাইনি, সো এটা আসলে খুব মজা। তারপর ট্রাই করি হচ্ছে আমাদের যে নর্মাল মোমো থাকে সেটা। এই মোমোটার টেস্টও আমার কাছে খুব ভালো লেগেছে। আই ডোন্ট নো এদের মোমো কে বানায়, বাট যেই বানায় মোমো খুব সুস্বাদু বানায়। ক্র্যাবটা ট্রাই করলাম, বিবিকিউ মশলা ক্র্যাব, যেটা আমার কাছে মনে হয়েছে বিবিকিউ মশলা ক্র্যাবটাও খুবই মজা। অর্থাৎ এদের এই বারবিকিউ সেকশনের যে আইটেমগুলো সেগুলো আমার কাছে খুব মজা লেগেছে, স্পেশালি এই ক্র্যাবটা। এটা খেতে এত মজা যা বলার বাইরে। এবার বললে আপনাদের এই বারবিকিউ চিকেনের কথা, একটু স্মোকি, একটু পোড়া পোড়া টেস্ট পাবেন, তবে খারাপ না। তারপর ট্রাই করলাম তাদের বাফেলো উইংস। এটা হচ্ছে তাদের বিবিকিউ উইংস। বিবিকিউ টেস্ট নাই, অনেকটাই বেশি মিষ্টি টেস্ট লাগতেছিল। তবে এই আইটেমটা অর্থাৎ তাদের নাগা উইংসটা, ওয়াও, মারাত্মক একটা জিনিস। এত মজা, অতিরিক্ত ঝালও না, তবে নাগার ফ্লেভারটা মারাত্মক লাগতেছিল। আর এই একটা অখাদ্যের কথা কি বলবো, পিজা নামের কলঙ্ক, এত মোটা ক্রাস্ট যা অনেকটা প্রায় শক্ত হয়ে গেছিল। তারপর ট্রাই করলাম তাদের অ্যালফ্রেডো পাস্তা, নামের অ্যালফ্রেডো পাস্তা, নাথিং এলস। আর এটা হচ্ছে তাদের রেড সস পাস্তা, এটাও নাথিং এলস, আর কি বলার মতো কোনো টেস্ট না। এই প্লেট শেষ করে যখন হাঁটা দিলাম তখন দেখলাম তাদের তেহারির রিফিল আসলো। এক প্লেট তেহারি জানি কোথায় তারা নিজেরাই সার্ভ করে দিয়ে দিল, আরেক ভাই আসছিল উনারে দিল, আর ঠিক এই যে এতটুক অ্যামাউন্ট তারা রিফিল করলো, যার মধ্যে মিট কতটুক ছিল আর কি ছিল এইটাই তারা লাড়াচাড়া দিয়ে রিফিল করে চলে গেল। তারপর নিলাম তাদের মাসালা নান, তার সাথে নিলাম আমি 2-3 পিসের মতো চিকেন কেবাব, পাশে ছিল লাচ্ছা পরোটা, সেটাও নিলাম। আসলে আমি এবার রুটি দিয়ে কিছু আইটেম ট্রাই করার জন্য নিচ্ছিলাম, যার মধ্যে এই ভেজিটেবল লাজানিয়াও ছিল, এটাও আমি নিয়ে নিলাম। এরপর আমি আবার ওই ঘুরে ফিরে রূপচাঁদার কাছে গেলাম, এবং বিলিভ মি এই রূপচাঁদা মনে হয় তারা একবারই সার্ভ করে, আর কোনো রিফিল করে না। এটার একদম বাজে অবস্থা, আর দুঃখের বিষয় এটা আমি আর ট্রাই করতে পারিনি। তারপর নিয়ে নিলাম তাদের মাটন চানা ডাল, এটা নিয়ে নিলাম। মাটনের কোনো পিস নেই, তবে একটু ট্রাই করার জন্য নিয়ে নিলাম। খুঁজলাম মাটন, তবে পাইনি। এরপর নিলাম চিকেন কোরমা। চিকেন কোরমাটার কোয়ান্টিটি এবং রিফিল সিস্টেম ভালোই ছিল। আসলে একটা ফানি বিষয় হলো, বুফেতে কোনো আইটেম না পেলেও চিকেন আইটেম আপনি ঠিকই পাবেন। যাই হোক, তাদের এই স্পেশাল মাসালা নানটা ট্রাই করি। এখন মোট কথা হচ্ছে স্পেশাল বলতে এখানে কিছুই নেই, নর্মাল নান, উপরে জাস্ট সিসেমি সিডস আর মেবি ধনে পাতা দেওয়া। যাই হোক, আমি এটা একটু কোরমা দিয়ে ট্রাই করি যে আসলে তাদের চিকেন কোরমাটা কেমন। চিকেন কোরমাটায় আমি বড় বড় গোলমরিচ দেখতে পারতেছিলাম, যেটা একটু বিরক্তিকর, কারণ গোলমরিচ মুখে পড়লে ভালো লাগে না। যাই হোক, আমি ট্রাই করলাম। চিকেন কোরমাটা অতটা খারাপ না, তবে আহামরি কিছু না। আর চনার ডালের কথা যদি বলি, ট্রাই না করলেও চলতো। এরপর আমি ট্রাই করলাম লাচ্ছা পরোটা দিয়ে তাদের চিকেন কেবাব। আর আই ডোন্ট নো চিকেন কেবাব তারা কেন এরকম করেছে, বাট পুরো পুড়ে ফেলেছে, একদম পোড়া স্মেল আসতেছিল এটার মধ্যে থেকে, নুনতা টাইপের। তারপর তাদের এই চিজি ভেজিটেবল আইটেমটা ট্রাই করি, এটা কেমন টেস্ট করে, আর এটা অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়ার টেস্ট লাগতেছিল। এরপর আমি চলে যাই চিকেন কোরমার চিকেন ট্রাই করতে। চিকেন কোরমার চিকেনটা মজাই লাগতেছিল, ফ্রেশ ছিল, তবে একটু ভিতরে রেডিশ ব্লাডেড টাইপের কি যেন দেখলাম।
ধানমন্ডির পেন প্যাসিফিক লঞ্চকে ডেজার্ট কিং বলা হয়, আর কি বুফের ডেজার্ট কিং বলা হয়, বিকজ হচ্ছে তাদের কাছে হরেক রকমের কেক অ্যাভেলেবেল আছে। চিজ কেক থেকে শুরু করে তাদের এখানে নানা রকম কেক পাওয়া যায়। আমিও অনেকগুলা কেকই ট্রাই করলাম। আমি চিজ কেকের খুব কোনো আহামরি আইটেম পেলাম না। যে কটা কেকই ট্রাই করলাম সবগুলোই সিমিলার টেস্ট, জাস্ট হচ্ছে এক এক রকম ক্রিমের টেস্ট আপনি ফিল করতে পারবেন। তবে এই যে অ্যাপেল ফ্লেভারের কেকটা খেলাম এটা খুবই মজা, আর এই চকলেট ফ্লেভারের কেকটাও খুব মজা লেগেছে আমার কাছে। আর ডেজার্ট মানে তো শুধু কেকই না, তো আমি তাদের ডেজার্টের আরো অন্যান্য আইটেম নিলাম, যেমন ফিরনি ট্রাই করলাম, যেটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে তবে খারাপ না। তারপর ট্রাই করলাম তাদের চকলেট মোস, এটাও খারাপ না। তবে স্পেশাল যে কোনো সুইট আইটেম বলবো যে এটা খুবই আহামরি বা তাদের সিগনেচার, এরকম কোনো আইটেমই পাইনি। সবগুলো কাইন্ড অফ এভারেজ সেম টেস্টই করতেছিল। পুটিং ছিল এক কথায় জঘন্য, অর্থাৎ ক্যারামেল এত পুড়ে গেছিল যা বিরক্ত এবং তিতো লাগতেছিল। জিলাপির মতোই, কিছু বলার নেই। আর তাদের গোলাপ জামুনের সাইজ ছিল আমার বুড়ো আঙ্গুল থেকেও ছোট। যাই হোক, গোলাপ জামুন বা এই মিষ্টির টেস্ট গুলো খারাপ না। তবে তাদের প্রায় সব ডেজার্ট আইটেম ট্রাই করার পর আমি জাস্ট একটা কথাই বলবো, প্যান প্যাসিফিক লঞ্চে ডেজার্ট আইটেমের ভ্যারিয়েশন খুবই বেশি, অর্থাৎ অনেক সুইট আইটেম পাবেন আপনি, কিন্তু এর মধ্যে আহামরি কোনো টেস্ট আমি খুঁজে পাইনি। যাই হোক, এই সুইট আইটেম শেষ করে আরেক সুইট আইটেমে চলে যায়, তা হচ্ছে তাদের ওয়াফেল সেকশন। ওয়াফেল সেকশনে গিয়ে আগের থেকে মেক করা 3টা ওয়াফেল নিয়ে নেই, যা গরম ছিল না অবভিয়াসলি। আর এর মধ্যে থেকে আমি এদের চকলেট সিরাপ আর মিল্ক অ্যাড করে নেই। যাই হোক, এগুলো টেস্ট করি এবার। আমার কাছে মনে হয়েছে ওয়াফেলের টেস্ট ওয়াফেলের মতোই, তবে গরম থাকলে এই ওয়াফেলটা খেতে আরো বেশি মজা হতো। আগে থেকে মেক করে রাখায় এটার অ্যাকচুয়াল যে টেস্টটা, ওয়াফেলের যে অ্যাকচুয়াল টেস্টটা সেটা আমি পাইনি। তাদের বুফের প্রায় সবগুলো আইটেম টেস্ট করার পরে আমি চলে যাই তাদের এই সালাদ সেকশনে, যেখানে সিজনাল কিছু ফ্রুটস আর হাবিজাবি ভেজিটেবলস ছাড়া আর কিছুই নেই। এই সেকশনে ন্যাচারালি ক্যাশনার সালাদ সহ আরো ভ্যালুয়েবল সালাদ থাকার কথা ছিল, বাট তাদের এখানে আমি নর্মালি জাস্ট বিফ টিপ দিয়ে মিক্স করা, শসা টসা দিয়ে মিক্স করা সালাদ পেয়েছি, যেগুলো নিয়েছি। ক্যাশনার সালাদ এখানে ছিল না। তো শুনুন, এবার পুরো ভিডিওতে আমি শুধু খেলাম আর আপনাদের বিভিন্ন খাবারের টেস্ট সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এখন মূল কথা বলি যে আসলে আমার কাছে এই বুফেটা কি মনে হয়েছে। একজন নর্মাল ভোক্তা এবং কাস্টমার হিসেবে এই বুফেটা কি বর্তমানে ওয়ার্থ ইট, আর যে পরিমাণের টাকা দিয়ে আপনি খেতে যাবেন সেটাতে আসলেই ভ্যালু ফর মানি কিনা। সত্যি কথা বলতে আমি এর আগেও প্যান প্যাসিফিক লঞ্চে কয়েকবারই ডিনার করেছি, কখনো লাঞ্চ করা হয়নি। তাদের প্রাইসগুলো আগে ডিনারে 2000-এর মতো ছিল, লাঞ্চে ছিল প্রায় 1500-1600। তবে এখন তারা সবগুলোরই প্রাইস অফারের নামে কমিয়ে দিয়েছে, তবে সার্ভিস আগের ধারে কাছেও নেই। এদের খাবারের মান এখন আসলে অনেকটাই ডাউনফল করেছে। আর 120 আইটেম, আপনারা যে ছবিগুলো দেখেন ফেসবুকে, আমার ভিডিও থেকে একটা আইটেম ওরকম পেয়েছেন আপনারা? বিফ লাজানিয়া, এইটা ওইটা সেটা অনেক কিছুই দেওয়া থাকে, বাট আমি এই লাঞ্চে এসে সেগুলোর একটাও পাইনি। স্টিল যারা বর্তমানে প্যান প্যাসিফিক লঞ্চে আসতে চান, আশা করি তারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে বর্তমানে এখন এদের খাবারের কি অবস্থা। আমার মতে প্যান প্যাসিফিক থেকেও বর্তমানে ধানমন্ডিতে অনেক কম বাজেটের বুফে অ্যাভেলেবেল আছে, যেগুলোর খাবার এর থেকে বেটার। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও ধারণা পাবেন এবং আপনাদের উপকারে আসবে। যদি উপকার এসে থাকে, কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি ভিডিও 17 মিনিটের বেশি হয়ে গেছে, তো আর বড় করব না। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের অভিজ্ঞতা জানানোর জন্য এই ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।